কেন ইলিয়াস আলীকে গুম করা হলো? কেন সালাউদ্দিনকে হত্যা করেছো? কেন চৌধুরী আলমকে গুম করেছো? ঠিক না ঠিক? কেন মতিউর রহমান নিজামী সহ এদেরকে হত্যা করা হলো? এটার প্রতিবাদ করেছেন একজন নেত্রী, কি নাম? কি নাম? সাইদি সাহেবের যখন রায় ঘোষণা করেছেন, ট্রিটমেন্টে ছিলেন তিনি সিঙ্গাপুর, ট্রিটমেন্ট বাদ দিয়ে চলে এসছে দেশ, এসে বলছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, আমরা চুপ করে থাকলে চলবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অসংখ্য মানুষকে হত্যা করে, যাদেরকে হত্যা করার তার কোনো অধিকার, আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? 17 বছরের জঞ্জাল 5 মিনিটে দেশ থেকে বাইর করে দিলেন, ঠিক না ঠিক? কি ক্ষমতা তিনি! আপনাদের এই সিংড়াতে পলক মিয়ার পলক ছাড়া কিছুই করা যেত না। হ্যাঁ, কি তোমার রূপের ঝলক, কি জানি পড়ে না চোখের পলক, ওই যে কইছে এখনো পলক পড়ে না, এখন জেলখানায় থেকে তওবা করতেছে। ভালো করে তওবা কর মূর্খ, বহু বেয়াদবি করেছিস, ঠিক না ঠিক? আমি দেখেছি ও ধমকাইতেছে ওসিরে ধমকাইছ কে? ওসি তো জনগণের প্রতিনিধি, তুই ধমকানোর কে? হ্যাঁ, এই ওসিগুলো তো তোদের পায়ে বেচি কেটেছে, একটু ইশারা দিলেই হুজুররা অ্যারেস্ট। মাহফিল বন্ধ। কত তেল পানি দিয়ে ওনাদেরকে মাহফিল করতে হতো, শিয়াল কুত্তার পা ধরতে ধরতে মাহফিল কমিটির জান শেষ, ঠিক না ঠিক? ঘুষও দিতে হইতো, বহু ওসি ঘুষ খাইছে মাহফিল থেকে। আমি এক এলাকায় গেলাম, ওসি পাশে এসে বসেছে, কই হুজুর এই মাহফিলটা আপনি আসবেন? আমি ইনশাল্লাহ দিয়ে দিছি। কইলাম আপনি কি করেন? টুপি টাপি মাথায় দিয়ে আসছে, কয় 12 বার ওমরা করছে। হ্যাঁ, তুই 12 বার ওমরা করছো, কি করো? কয় আমি ওসি। টাকা পাইছো কই? এখন তো পড়ছে ভেজালে। কইলাম কি এর টাকা দিয়ে গেছো কও? তোমার বেতন কত? তুমি 12 বার, কে কইছো তোমার ওমরা করতে? রাসূল একবার করছে, তুই 12 বার করলি কেন? আস্তে কইরা ভাগছে। মানে মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিছি। কত বড় আল্লাহর ওলি উনি! শয়তানগুলি, হারামে কোনো আরাম নাই, সবসময় হালালের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে মেহেদির দিন। চান কিনা হাত তুলে দেখায় দাও। মন্দিরে দেওয়ার জন্য তো হাসিনা গিয়ে ভারতে উঠছে, ঠিক না ঠিক? কোন মুসলমানের মন্দিরে টাকা দেওয়া শের শের শের। তুই শেরকে সাহায্য করলি কেন মূর্খ? আজকে দেখলাম এক পীর মন্দিরে 15 লাখ টাকা দিছে। তাহলে তোরে থাপড়ায় তোর গালের দাঁত ফেলে দেওয়া দরকার। মন্দিরে দিলি কেন বেটা? মন্দিরে টাকা দিলি কেন? ছাগলের গোষ্ঠী। তুই টাকাগুলো মসজিদে দিতি, আবার কয় এখন কমার্সের সামনে আরো দমু। তোর তুই পীর না হয়ে তুই ওই মন্দিরের তুই ঠেলা ঠেল মূর্খ। এই যে রাতে আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটা বলছে প্রথমে শয়তান। কে বলছে? শয়তান। বুখারীতে আসছে, রাসূল বলছেন সাদাকা হুয়া কাযুব, ও কথা বলছে সত্য, ও মিথ্যুক। ও কি? মিথ্যুক। ও মিথ্যুক হয়েও কথা কি বলছে? সত্য। ঘটনাটা হয়েছে আবু হুরায়রার ঘরে একটা সরকারি ফান্ড ছিল যেটাতে গম রাখা হতো। তো আবু হুরায়রা জোহরের সময় এসে ওখানে হাত দিয়েছেন, বিসমিল্লাহ পড়ে দেখে যে একটা পশমালা হাত, তিনি ঠেসে ধরেছেন। যখনই আপনি আল্লাহর নাম নিবেন, জিনেরা ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়, ধরা পড়ে গেছে। বলছে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তো উনি ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে ইয়া রাসূলুল্লাহ এরকম একটা পশমি হাত পেয়েছি। বলছি কালকে আবার আসবে দেখবা। কালকে ঠিকই ওই সময় আবার আসছে, আবার ধরলেন,
তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। আমাকে নিয়েও না, আমি তোমাকে একটা জ্ঞান দেব, একটা দামি জিনিস শিখিয়ে দেব। এদিনও ছেড়ে দিলেন। রাসূল বললেন তৃতীয় দিন আবার আসবে। ওই দিন আবার আসলেন। আসার পরে এবার ধরলেন, আর ছাড়বো না। কয়, শুনো আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা প্রত্যেক রাতে যে আয়াতুল কুরসি পড়ে একজন বিশেষ ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দেয়, আর ওই ঘরে কোনো শয়তান ঢুকে না। আবু হুরায়রা আবার সেদিনও ছেড়ে দিলেন। রাসূলকে গিয়ে বলছেন যে এই কথা বলে গেছে। রাসূল মুস্কি হেসে বললেন, সাদাক ওয়া কাযুব, ও মিথ্যু কিন্তু কথা বলেছে সত্য কথা বলেছে। এই জন্য সত্যটা আমাদের জিনিস, যেখানে পাবো আমরা গ্রহণ করব। বিশেষ করে আমাদের তারুণ্যদীপ্ত যুবকেরা, যে যুবকরা আগামীর বাংলাদেশ গড়বে, তারাই মাহফিলে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। যুবক যেখানে শক্তি আছে, আর বৃদ্ধদের এক্সপেরিয়েন্স, এই বৃদ্ধরা হলো বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, তাদের অভিজ্ঞতা দিবেন। অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। আমার অনেক প্রিয় ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা মাহফিলে থাকেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই শীতে আমাদের উত্তরবঙ্গের সব পরিবারকে আল্লাহ হেফাজত করে দিক। এখানে আমরা যাদেরকে শীতে কাঁপতে দেখব, নিজের একটা খুলে তার গায়ে পরিয়ে দিব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আপনি কোনো মানুষের পাশে দাঁড়াবেন, আপনার পাশে দাঁড়াবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই লোকের পাশে থাকে যেই লোক অন্যের সাহায্যে থাকে। এই জন্য যখনই কোনো ফুরসত পাবো কাউকে সাহায্য করব। আজকে ৯তম বার্ষিকীতে আমরা বসে আছি এখানে। কোরআন শরীফের এখানে নবম লেখা, নবম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন আব্দুল্লাহ জুলবাদাদাইন। মক্কা থেকে তিনি শুনেছেন তিনারও আব্বা, তার মায়ের পেটে থাকা অবস্থায় তিনি আব্বাকে হারিয়েছেন। জন্মের পরে মা বলছেন, তুমি যদি কখনো দুঃখ ভুলতে চাও মুহাম্মদের কাছে যাবা সাল্লাল্লাহু। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ জুলবাদাদাইন জন্মের পরে চাচার ঘরে চাকর হলেন। 18 বছর যখন বয়স, তখন রাসূল হিজরত করে কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। মা ওই যে ছোটবেলায় বলেছে দুঃখ ভুলতে হলে কার কাছে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন রাসূল নাই, চাচাকে বলল, চাচা আমি মুহাম্মদের কাছে যাব। চাচা হলো মুশরিক। চাচা বলছে, খবরদার, এই নামটা যদি মুখে নেস তোরে আমি দুনিয়ায় থাকতে দেব না। চাচা বলছেন, চাচাকে তিনি বললেন, চাচা আপনি যতই আমারে ঘৃণা করেন আমি মুহাম্মদের কাছে যাবই। চাচা বললেন, আমার কোনো কাপড় নিয়ে তুই যেতে পারবি না, কাপড় খোল। সব কাপড় খুলে দিলেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন চলে গেলেন মায়ের গোত্রের কাছে। মা মা করে ডাকছে। যত দূরেই মা থাকুক, সন্তানের ডাক সবার আগে বুঝে কে? মা। আজকে এই যে তারেক তার আম্মাকে হারিয়েছে, মায়ের জন্য সবচেয়ে বেশি কাঁদতেছে কে? তারেক কাঁদতেছে। কি হারে কাঁদতেছে? এটাই হলো বিনা তারের সম্পর্ক। বিনা তারের সম্পর্ক। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। এটা বিনা তারের সম্পর্ক। দেখেন, রেল লাইনের পাশে মা শুয়ে থাকে, রেলের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখন দুধের জন্য কাঁদে, মা কি করে? লাফ দিয়ে উঠে। যখনই মা মা বলে ডেকেছে, ভিতর থেকে মা উকি দিয়ে দেখে এক উলঙ্গ যুবক। মা চোখ দেখে বলছে, বাবা তোমার ডাক শুনে মনে হচ্ছে তুমি আব্দুল্লাহ, কিন্তু তোমার এই অবস্থা কেন? বলছে, মা আমি আপনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য এসেছি। চাচা আমাকে মারধর করেছেন, এখন যখন ফাইনালে আমি চলে যাচ্ছি আমার কাপড়গুলো তিনি খুলে রেখেছেন। মা ভিতর থেকে 2টা ছেঁড়া কমলি এনে মা সন্তানটাকে দিলেন। এই 2টা ছেঁড়া কমলি গায়ে জড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। প্রায় 400 মাইল অনেক দিন হেঁটে তিনি ক্লান্ত শ্রান্ত গিয়ে মসজিদে নববীর দরজায় উঠলেন। রাসূল যখনই দেখেছেন একটা ক্লান্ত যুবক, ও ক্লান্ত যুবক আর একটু ঘাম দাও, মঞ্জিল দূরে নয় সফলতা দূরে নয়। ঠিক না বেঠি? দাঁড়িয়ে আছেন রাসূল, এরকম হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে ভালোবাসেন, চিনেন না, শুনেন না, কি করলেন?
হাত বাড়িয়ে দিলেন, এই যুবক গিয়ে রাসূলের বুকে ঢুকেছে। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, তুমি কাঁদছো কেন? তুমি কে? বলছে, আমি আব্দুল্লাহ, আমি এসেছি মক্কা শরীফ থেকে। বাপের আদর কখনো নসিব হয় নাই, এই প্রথম কোনো পুরুষ আমাকে বুকে নিয়ে আমার চোখের পানি মুছে দিয়েছে। রাসূল নিজের লুঙ্গি তাকে দিলেন, গোসল করিয়ে দিলেন। একবার বললেন না তুমি কালেমা পড়ো, একবার বললেন না। খাওয়া দিলেন, গোসল করালেন, মসজিদে নববীতে শুইতে দিলেন। আব্দুল্লাহ দেখে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওরকম নামাজ পড়বো, ওরকম উঠবস করবো। রাসূল বললেন সাল্লাল্লাহু, তার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে ভালোবাসার লোকের বড় অভাব, ঠিক না ঠিক? আমাদের ইমামদের হৃদয়টা বড় করবেন। একটা ছেলে একটা মেয়ের সাথে উল্টাপাল্টা করেছে, পিতামাতা ইচ্ছে মতো পিটাইছে তারে, এরকম ঘটনা আছে না নাই? এরপরে ত্যায্য করে দিছে, আছে না? কেন? ইয়াকুব আলাইহিস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলাইছে? ত্যায্য করছে, ত্যায্য করছে। তা আপনি ত্যায্য করেন কেন? বের করে দিলে তো আরো খারাপ হলো। আপনি প্রথম থেকেই আপনি ছেলেটাকে দ্বীন শিখান, ছেলেটাকে ইসলাম শিখান, পর্দা শিখান, ঠিক না বা ঠিক? দোষ আমাদের আছে না নাই? আপনি তারপরেও তো দেখেন, আলী এত জ্ঞানী মানুষ পছন্দ করে বসে আছে কাকে? ফাতেমাকে। কাকে? ফাতেমাকে। ফাতেমাকে গিয়ে বলছে, আই লাভ ইউ ফাতেমা। বলছে তো কুত্তার মতো করবি কেন এরকম? এটা ভদ্রতা না। রাস্তাঘাটে একটা মানে আই লাভ ইউ কুটকুটি, হোয়াই मैं तुझे प्यार करता हूं। अरे তুই প্যার করবি, তুই এটা ভিতরে না রাখবি। তোর একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন তার বাপকে প্রপোজাল পাঠা, ঠিক না বা ঠিক? আলী ধরুন আবু বকরকে ধরলেন। কাকে ধরলেন? আবু বকরকে ধরলেন। ইয়া আবা বকর, আপনি হলেন ফাতেমার নানা, আমাদেরও নানা, আমাদের চাচা। আপনি একটু রাসূলকে বলেন আমি ফাতেমাকে পছন্দ করি। রাসূলকে গিয়ে বলছেন, আবু বকর যিনি রাসূলের পরেই মর্যাদা রাখে, আল্লাহু আকবার। একদিন রাসূল বলছেন, আকাশে যত তারা, আলীর আমল ওমরের আমলগুলো আকাশের তারার মতো। সুবহানাল্লাহ বললেন না? আয়েশার মনটা খারাপ। রাসূল বললেন, আয়েশা মন খারাপ কেন? বলছে, আমার আব্বার ব্যাপারে তো কিছু বললেন না। বলছে, শোনো আয়েশা, 1000 তারা মিলে যেমন চাঁদ হয় না, তোমার আব্বার আমল হলো 1000 চাঁদের মতো। শোনো আয়েশা, আমি হলাম সব নবীদের নেতা, আর দুনিয়ার সব মানুষের নেতা হলো আবু বকর। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসাবে নিতাম, আবু বকরকে নিতাম। কিন্তু প্রাণের বন্ধুর নাম কি? আল্লাহ। আসল বন্ধুর নাম কি? আল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বড় বেশি ভালোবাসতেন। রাসূলের জন্য এত কোরবানি তিনি দিয়েছেন, অন্য কেউ এত কোরবানি দিতে পারে নাই। আবু বকর রাসূলের সবচেয়ে কাছের মানুষ। হিজরতে রাসূলের সাথে কে হয়েছেন? আবু বকর। গুহার ভিতরে কে ছিলেন? আবু বকর। জান্নাতে ওনার পাশে কে থাকবেন? এই আবু বকর। আল্লাহ ওনার মতো আমল করার তৌফিক আমাদেরকে দেন। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে গরিবকে সাহায্য করেছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। কোথায় যাবে? জান্নাতি হয়ে যাবে। আলীর ব্যাপারে আবু বকর গিয়ে বললেন, আপনার সাহাবীদের মধ্যে বড় জ্ঞান রাখে, বড় বেশি যোদ্ধা। বড় বেশি কি? যোদ্ধা। বড় তরবারি, বিশাল তরবারি, জুলফিকার। তরবারির নাম কি? জুলফিকার। দুধারি তরবারি, দুই পাশে ধার। বলছে, কি বলতে চান আব্বাজি বলেন। আবু বকর রাসূলের কি ছিলেন? শ্বশুর। দেখেন, দুইজন শ্বশুর, দুইজন জামাই। ওমর আর আবু বকর কি? শ্বশুর। আর ওসমান আর আলী। সুবহানাল্লাহ কইবেন না?
ইসলামটাকে কিভাবে সাজিয়েছেন। ফাতেমাকে গিয়ে বললেন, মা শুনো, মক্কার বড় বড় ধনীরা, মদিনার বড় বড় ধনীরা তোমার জন্য পাগল, কিন্তু আমার সাহাবীদের মধ্যে একজনও তোমার জন্য আকাঙ্ক্ষী। তুমি চিন্তা করে নাও, যেই চাচা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কোনোদিন আমাকে কোনো শত্রুর হাতে ছেড়ে দেন নেই, আমার চাচা আবু তালেবের সন্তান, সবচেয়ে সাহসী একজন, প্রস্তাব দিয়েছে, তুমি চিন্তা করো। মেয়ের উপর ছেড়ে দিলেন। আমরা কিন্তু এটা করি না। মেয়ের জন্য বলি যে ছেলে একটা আনছি, বিয়ে করলে করবি, নইলে জবাই করে, তোর একদিন আর আমার একদিন। কোত্থেকে পাইছেন এগুলো? এটা করবেন না। 3 দিন সময় দিলেন। কয়দিন? আর আলীকে বললেন অপেক্ষা করো। 3 দিন পরে, ফাতেমা তো জ্ঞানী, রাসূলের মেয়েরা এত জ্ঞানী ছিলেন। কয়জন মেয়ে ছিল বলেন? 4 জন। কি নাম জানি বলেন? উম্মে কুলসুম, রোকাইয়া, জাইনাব আর ফাতেমা। 2 জনকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, একজনকে বিয়ে করেছেন আলী, আরেকজনকে কোন? আরেকজনকে বিয়ে করেছেন ওসমান। তো 2 জনকে, আলী একজন, আরেকজন ওনার স্বামী মারা গেছেন, উনিও মারা গেছেন মক্কা থেকে আসার আগেই। আবু লাহাবের ঘরে ছিল 2 জন। কয়জন? আবু লাহাবের 2 ছেলে রাসূলের জামাতা ছিলেন। যেদিন কালেমা পড়েছেন সেদিন এক ছেলে এনে রাসূলের সামনে মেয়েকে ধাক্কা দিয়ে বলে, তোর মাইয়ারে তোর উপর তালাক দিলাম। রাসূল আকাশের দিকে তাকালেন আর বললেন, বাপ না, মনে কষ্ট লেগেছে কি লাগে নাই? আল্লাহ তোমার কোনো পাঠানো কুকুর পাঠায়া দিয়া এই কুকুরটাকে তুমি সামলাও। সারা মক্কায় রটে গেল মুহাম্মদ বদদুয়া দিয়েছেন। আবু লাহাব ডেকে বলল, বদদুয়া নিলি কেন? বলছে, বাবা গতকালকে কি বললা, আজকে কি বলো? বলে, শোন, মুহাম্মদ যে সত্য নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। একটা কথা জীবনে মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ মুখ থেকে যা বের করে তা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। তুই সতর্ক থাকিস। তাকে এক জায়গায় শিকারে পাঠিয়েছে। রাতের বেলা একটা বাঘ এসে মধ্যখান থেকে ছোঁ মেরে তাকে নিয়ে গেছে, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তাড়াতাড়ি মোহরানার পয়সা জোগাড় করো। আলী বললেন, আমার কাছে ডাল আর তরবারি ছাড়া কিছুই, বিক্রি করে আস। আজকে আমাদের এখানে এই সিংড়াতেও মোহরানা ছাড়া বিয়ে আছে না নাই? কিনে কিনে যৌতুক যেগুলো নেয় এগুলো কি পুরুষ না ইজরা? আর যেগুলো যৌতুক নেয় এগুলোর কোনো আত্মমর্যাদা নাই। ঢাকাতে যৌতুক নিতে হয় না, মাইয়ার লগে ঘর ভরে দেয়। আর ঢাকার মেয়েরা খুব ডমিনেটিং হয়। যখনই জামাই উল্টাপাল্টা কথা বলে, কয় আমার বাপের খাটে থেকে নাম, আমার বাপের সোফায় বসবি না, বাইর। এখন পুরুষেরা বাহিরে গিয়া কয়, হালা পুরুষ কাউয়া জাত, ছিলাম কই আইলাম কই। তো যেগুলো যৌতুক খায় এগুলো কোনো ব্যক্তিত্ব নাই। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। হিন্দুদের মোহরানা নাই, ওই যৌতুক হিসাবে যা নিতে পারে, কোনো অধিকারও নাই। কিন্তু আমাদের ইসলাম স্ত্রীকে মোহরানা দিয়েছে। এটা সুন্নত না নফল? এই জন্য তো দেন না, এটা ফরজ। এটা কি? সূরা নিসার 4 নম্বর আয়াত, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এটাকে ফরজ হিসাবে আদায় করো। রাসূল 13টা বিয়ের মধ্যে একটাও মোহরানা দেয়া ছাড়া করেন নাই। যতগুলো বিয়ে পড়িয়েছেন সবগুলোর আগে মোহরানা শোধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। কথাগুলো বললাম, বিবির কাছে যাওয়া হলো ইবাদত। বিবির কাছে যাওয়া কি ইবাদত? যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে, মানে তুমি বিবেককে চালাতে পারবা, মোহরানা দিতে পারবা, তার ভরণ পোষণ ইয়ে করতে পারবা, যৌবন এসেছে, বিয়ে করে ফেলো। 18 বছর হয়ে গেছে, বিয়ে করো। আমাদের এই যে ভণ্ডামি আইন, একটা ছেলে বালেগ হয় 12 বছরে। কত বছরে? একটা মেয়ে বালেগা হয় কত বছরে? 9 বছর। কত বছর? 9 বছর। রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছরে, ঘরে উঠিয়ে নিয়েছেন কত বছরে?
9 বছর, মুসলিম শরীফের হাদিস। আজকের পৃথিবী দেখেছে, ডাক্তাররা বলে একটা মেয়ে আর্লি বালেগা হয় 9 বছরে। আচ্ছা বুঝলাম 12 বছর। এখন মেয়ের বিয়ের বয়স কত? সরকারি বয়স 18। এর আগে যা কাপ গুকাপ করে এগুলো নিবে কে? কে নিবে? সরকার। এই গাঁজাখোর সরকারগুলো আইন করেছে, বন্ধ করে সব ফালতু আইন। রাসূল বলেছেন 3টা কাজে কখনো দেরি করবে না। কয়টা কাজ? 1 নাম্বার, মেয়ে বালেগা হলে বিয়ে দিয়ে দাও। ছেলে বালেগা হয়ে বালেগ হয়েছে, যদি মোটামুটি স্ট্যান্ডার্ডে আছে লেখাপড়ার, তাকে তুমি বিয়ে করিয়ে দাও। মেডিকেলের ছেলেরা বুড়ো হয়ে যায়, এরপরে বিয়ে করে বাচ্চা হয় না, আছে না নাই? ইঞ্জিনিয়ার সাহেব ইস্টাবলিশড হইবে, তুমি ইস্টাবলিশড হইবা, তোমার জিনিসপত্র তো ইস্টাবলিশড হবে না। তুমি কিসের ইস্টাবলিশড হইবে? বয়স হলো 25। কত? 25। এটা সুন্নাহ বয়স। আর মেয়েদের বয়স কত? 15 থেকে 16-র ভিতরে বিয়ে দিয়ে দাও, তাহলে মেয়েটার শরীরে সুন্দর থাকবে, চাঙ্গা থাকবে। আমার আম্মা আমাকে বলতেন যে তোর আব্বা যখন আমারে দেখতে যায়, আমিও জামাই দেখতে এসেছি। মানে কত ছোট ছিল, ক্লাস 5-এ বিয়ে হয়েছে। 65 বছর বয়সে মারা গেছেন, ডাক্তারের কাছে যেতে হয়নি, 13টা বাচ্চা দিয়ে গেছে। আমরা 13 ভাই বোন ছিলাম, 5 জন মারা গেছে, পরে 8 জন জীবিত ছিলাম। আর এখন মাশাআল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে তো বিয়ে করছত কেন তুই? যারা বিয়ে করে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো অবাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, বেশি সন্তান চাইবেন। রাসূল বলছেন যে এই মেয়ে বেশি সন্তান দিতে পারে, সেই মেয়েকে বিয়ে করবা। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গর্ব করব। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে বড় নেয়ামত হলো মানুষ। কি নেয়ামত? মানুষ। এই মানুষের জন্যই বাংলাদেশের প্রতি সবার দৃষ্টি আছে না নাই? 1 কোটি যুবক আছে শুধু বাংলাদেশে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সবগুলোর মাথা কালো, কালো চুরে ভরপুর। শ্রমিক, বাংলাদেশের শ্রমিকদের দাম পৃথিবীতে বেশি না কম? সবচেয়ে বেশি। আপনি কোরিয়া যান, জাপানে যান, এত বেশি এদের মূল্যায়ন, কারণ এরা খুব ডিভোটেড হয়। ইংল্যান্ড আমেরিকাতে হোটেলগুলো চালাচ্ছে আমাদের ছেলেরা। আল্লাহ এই ছেলেদেরকে আপনি বরকত দিয়ে ধন্য করে দেন। ইবাদত করব। আপনি যখনই যৌবন হয়েছে, ফষ্টি নষ্টি না করে ছেলেরা, এই মেয়েরা দেখবা যেখানে পানি পায় বেশি সেখানে চলে যায়, এটা দাও সেটা দাও, এরকম মেয়ে আছে না নাই? তুমি তোমার সময় নষ্ট করো না। তুমি যদি ব্যক্তিত্বশীল যৌবন হয়, 1000 মেয়ে তোমার পিছনে লাইন ধরবে, ঠিক না ঠিক? তুমি কেন ওদের পিছনে সময় ক্ষেপণ করবা? তোমার নিজেকে সুন্দর করো। তোমার জন্য ব্যক্তিত্বশীল মেয়ে যোগান দিয়ে দিবেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ শিখিয়েছেন, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, আর বিবি আর সন্তানকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। 4টা জিনিস দেখে বিয়ে করবেন। কয়টা? রাসূল বলছেন বুখারী বর্ণনা, প্রথম হলো সৌন্দর্য, প্রথম কি? 2 নম্বর সম্পদ, 3 নম্বর বংশ পরিচয়, 4 নম্বর দিন। 4 নম্বর কি? দিন। শেষে বললেন দিনকে প্রাধান্য দাও। দিনকে সবগুলো পেলেন, কিন্তু দিন দান না। আপনি গেলেন এক জায়গায়, আয়সা দেখলেন যে ঘরে আরেকটা লয়ে বইয়া রয়েছে। এরকম ঘটনা আছে না নাই? আপনি গেছেন অফিসে, মাইয়া টিকটকে বেরিয়েছে, এখন নাই। শেষ কি করবেন? এটা রূপ দিয়া, অনেক রূপসী, একবার ডায়রিয়া হলে শেষ। বিশ্ব সুন্দরী 2বার ডায়রিয়া হলে বিশ্ব পেতনিও না, কুত্তাও তাকাবে না। ভারতে বিশ্ব সুন্দরী আছে না একটা, কে তাকায় এগুলোর দিকে? নোংরা। যারা পর্দা করে না, এরা এইডস নিয়ে ঘুরে, এরা রোগ নিয়ে ঘুরে, এদের উপর শয়তানের চোখ পড়ে, ঠিক না ঠিক? আর আমাদের পর্দাশীলা মায়েদের উপর রহমত নাজিল করেন কে? মেয়েরা যত গোপনে থাকবে তত তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত, দোয়া করা ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। যত বেশি চাইবেন তত বেশি পাবেন। সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল
আলামিন। ইবাদত আমরা করলে কি লাভ? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়া দিবেন কে? এখন সারা বাংলাদেশে খাওয়া আছে না নাই? এত চুরিদারির পরেও বাংলাদেশে অভাব হয়নি কেন? আমাদের কোটি যুবক বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে বোধহয় বিদেশে কেউ থাকে না? থাকে? এই ছেলেদের জন্য দোয়া করবেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের হাতিয়ার, ঠিক না বা ঠিক? আল্লাহ যেন এদের হায়াতকে দারাজ করে দেন। আর আপনাদের এখানে তো মাশাআল্লাহ চলন বিলের যে সম্পদ, কি নেয়ামত চলন বিল আপনাদের পাশে না? পাশে এত মাছ, এত সুন্দর মাছ পৃথিবীর কোথাও আছে কিনা আই এম ইন ডাউট। রাতের বেলা একবার এই সিংড়াতে আমি গিয়েছিলাম, ওখানে একটা মাছের বাজার আছে না, অনেক রাতে কত মাছ, নদীর এই শিংগুলো, তারপরে শোল, তারপরে আগে তো কিন্তু খেতাম না, এখন এগুলো পাই না। আল্লাহ বরকত আরো বাড়িয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। ফাইনালি আল্লাহ কথা বলেন ইবাদত করলে আর কি দিব শুনো, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। একদিকে ইবাদতে ঢুকবেন, আরেকদিকে জান্নাত দান করে দিবেন কে? বাথরুমে যেতেও ইবাদত, খেতেও ইবাদত, 24 ঘন্টা ইবাদত করবো, রাজি আছি তো? আমার পিতামাতার জন্য ইবাদতের পরেই পিতামাতার খেদমত, নামাজের পরেই কার খেদমত? পিতামাতার খেদমত। এটা কার কথা? আল্লাহর কথা। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কার লেখা এটা? নচিকাতা। এটা নাস্তিক একটা ছেলে। ওর আরো কিছু লেখা আছে যেগুলো আমাদের আকীদা বিরোধী। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, শুধু কোরআনের কথা বলাই জীবন, ঠিক না? ঠিক। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন, আল্লাহর পথ ধরে চলাই জীবন, ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চললে না মারা গেলে বলবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর পথে না চললে বিসমিস শয়তান মিল্লাতে লেলিন, বিসমিস শয়তান, ঠিক না ঠিক? যেখানে আল্লাহ নাই সেখানে কে আছে? শয়তান আছে। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। যেটা ইসলামে ঢুকবে না সেটা কার কাছে যাবে? শয়তানের কাছে যাবে। যে আজান হলে মসজিদে যায় না সে কার গোলাম? জোরে বলেন। যে নামাজের পরে পিতামাতার খেদমত করে না সে কার গোলাম? তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো পিতামাতার খেদমত। কিভাবে খেদমত করবেন? কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমা ইনদাকাল কিবার ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতামাতা দুইজনের একজন, আহাদাহুমা আও কিলাহুমা, দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। উফ বলবেন না। উফ বলে এরকম জায়গায় দিবেন না। আপনিও উফ বলবেন না, পিতামাতা উফ বলে এটাও বলতে দিবেন না। কাছে থাকবেন। ছেলে থাকে লন্ডন, বাপ থাকে সিংড়ায় পড়ে, হবে না, আয়াতের খেলাফ। 5 ভাই, রোটেশনারি 1 ভাই 24 ঘন্টা পিতামাতার কাছে থাকবেন। এটা কোরআনের আইন। কার আইন? কোরআনের আইন। তাহলে আপনি যখন বাবা হবেন আপনাকে আপনার সন্তানরা এরকম আদর করবে, ঠিক না ঠিক? লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। আমার ছোট্ট ছোট্ট বাবারা এখন পাবজি খেলে, আরেকটা কি খেলে? ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার খেলার সময় পিতামাতা যখন বলে বাবা খেয়ে যা, কামু না, মার মার মার। কি মারো? তুমি নিজেকে মারছো।
ইউ কিলিং ইউর সেলফ। আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে, চোখ হারাচ্ছ, হার্ট হারাচ্ছ, কিডনি হারাচ্ছ, লিভার হারাচ্ছ। হার্ট হসপিটালে গেলে দেখবেন সবে ছোট ছোট বয়সের বাচ্চারা চোখে ঠিকমতো দেখতে পান, এমনি করে দেখে, সারাদিন স্ক্রিনে। হারাম জিনিস, নর্দমায় ফেলে দাও, এটাকে নর্দমায় ফেলে দাও। শুধু পড়ো, কোরআন শরীফ পড়ো, চোখের জ্যোতি বেড়ে যাবে। স্ক্রিনে কোরআন পড়ো ডেলি 1 ঘন্টা, তোমার চোখ কখনো গরম হবে না। আজকে থেকে টেস্ট করে দেখেন ভাইয়েরা, 5 ঘন্টা পড়বেন, চোখ গরম হবে না। কিন্তু বাজে জিনিস 15 মিনিট দেখবেন, চোখ কি হবে? আধা ঘন্টা দেখবেন, চোখ কি হবে? গরম হয়ে যাবে চোখ, চোখের নার্ভগুলো ছিলে যেতে চাইবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3টা কাজ যারা করবে তারা যে উন্নতি কেউ ঠেকেই রাখতে পারবে না। কয়টা কাজ? একটা হলো পিতামাতার দোয়া। কার দোয়া? পিতামাতার দোয়া। 2 নম্বর হলো গোপনে কোনো গুনাহ করা যাবে না। গোপনে গুনাহ করলে এমন ধ্বংস নেমে আসে, ওই ধ্বংস থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা কারো নাই। 3 নাম্বার, অধ্যবসায়ী হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা করব অধ্যবসায়ীর সাথে করব। পড়ব 5 ওয়াক্ত নামাজের পরে 15-20 মিনিট করে পড়েন। অন্য সময় 10 ঘন্টা পড়াও আপনার এত সুন্দর হবে না নামাজের পরে যেই পড়াটা আপনার মাথায় ঢুকবে। কারণ যখনই কেউ নামাজ পড়ে তার পুরা ব্রেন সার্কেলটা নতুন হয়ে আসে, একদম রিসিভ করার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন, অন্য সময় 4 ঘন্টা এত মুখস্থ করতে পারবেন না যা ফজরের সময় পারবেন। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজকে বন্ধ করেন, আপনার বন্ধু হয়ে যাবেন কে? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করব কার? প্রথম প্রশংসা হবে আল্লাহর। সৃষ্টি করেছেন কে? রেফারেন্স সূরা লোকমানের 14 নম্বর আয়াত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছে। একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। পেটে ধারণ করেছেন কে? কষ্ট সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ ফিরে যেতে হবে কার কাছে? একটু ভয় করেন। কত দাপট শুনছি, ওবায়দুল কাদের নাকি হসপিটালে খুব অসহায় অবস্থায় পড়ে আছে। পোলাপান ফেসবুকে কাউয়া ছবি দিয়ে ভরে লেছে। কি জীবন যে গঠন করছিল! কাউয়া দিলেই বুঝে যে এটা কেমনে মিলল, আমি বুঝলাম না। আমি এক এলাকায় গেলাম, ওখানে দেখি কাউয়া সাহেবের মসজিদ উত্তরবঙ্গে। আমি বললাম, কি ও ভাই, এই কাউয়া করতে কে এলো? এই কাউয়া ভালো কাউয়া, এই কাউয়া ওই কাউয়া না। লোকটা খুব কালো ছিল দেখতে, মানুষ কাউয়া করে ডাকতেও থাকে। একটা মসজিদ করে গেছেন, একটা এতিমখানা করে গেছেন, যেখানে মানুষ যা করে সেটাই সে পায়। ঠিক না ঠিক? যা ঢং করলো জাতিকে নিয়ে, পালাবো না, কি যে কথা সে ভেটকি ভেটকি দিয়ে বলতো মানুষকে। অথচ তার বাপ ছিল কিন্তু একদম কড়া রাজাকার ছিল তার বাপ। বাপ ছিল মুসলিম লীগ আর মাদ্রাসা করছে বাপ। এই 2টারে বের করে দিছে, মির্জা কাদের আর এই ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কিন্তু ছাত্রজীবনে খুব ভালো ছাত্র ছিল। ঢাকা ভার্সিটিতে বাংলা সাহিত্যের ছাত্র ছিল সে, এবং ঢাকার ভার্সিটির মধ্যে ভিপি না কি জানি হয়েছিল। কিন্তু জীবন দেখেন, ইসলাম যেখানে নাই তার কোনো মর্যাদা, একটা ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নেই, কি ছন্ন ছাড়া জীবন। আর অন্যদিকে জিয়াউর রহমানের 2টা ছেলে, একটাকে তো পিটিয়ে মেরেই ফেলেছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। জোরে বলেন না আমিন। ওই 2টার আবার 2টা মেয়ে আছে না নাই? জিনিয়াস। তারেকের বোধহয় কিছু নাই, কি আছে? বাপের একটা নসল রয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে হবে। আর ইসলাম আলাদের সন্তান বেশি না কম? মসজিদের ইমামের সন্তান। এখন যদি জিজ্ঞেস করছে বাচ্চা কয়টা, কয় খেতা লাড়া দিলে একটা করে পড়ে। আমাদের
ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। আমাদের নবীদেরই তো অনেক সন্তান, ঠিক না? ঠিক। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। কয়জন? 12 জন সন্তান। আর তোমরা কয়টা? একখান। তাও হালায় পাগল হয়ে গেছে। সিট, মাথা সিট, এরকম আছে না নাই? ইসলাম বিরোধী নেতাগুলোর খবর নেন, একটারও ঘরে শান্তি নাই। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর যারা ইসলাম লয়ে থাকে দুনিয়াও আছে, আখেরাতও আছে। আল্লাহ আমাদেরকে আখেরাত দান করেন, জোরে বলি আমিন। আমরা প্রশংসা করব 3 নম্বরে বিবির। কার? বিবির। প্রথম আল্লাহর, দ্বিতীয় আব্বা আম্মার। দ্বিতীয় কার? আব্বা আম্মার। যেই সন্তান বলে তোমার মতো বাপ আমার না হলে হতো, রাসূল বলছেন এর উপর আল্লাহ লানত দেয়। যতক্ষণ এই কথা উড্ড করে না, আল্লাহ ওই সন্তানকে লানত দেয়। তোমার মতো মা না হলেও হতো, এই সন্তান হলো অভিশপ্ত সন্তান। কি সন্তান? অভিশপ্ত সন্তান। রাসূল বলছেন বহু সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়। বলছে কারা? অন্যের বাবাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে যায়। আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি কি মনে করেন পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে, উফ বলে, তাদের কোনো আমল কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না তোমার। এই জন্য পিতামাতার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ দিয়েছেন। আল্লাহর পরে, ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন। মর্যাদার দিক থেকে আল্লাহর পরে রাসূলুল্লাহ, তারপরে হলো পিতা এবং মাতা। এরপরে আপনি প্রশংসা করবেন আপনার বিবির। আপনার কার? বিবির। মা খাদিজার প্রশংসা রাসূল করতেন সামনে বসিয়ে। হে তহেরা, তোমার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? আপনি কয়দিন আপনার বিবিকে কমপ্লিমেন্ট দিয়েছেন? তুমি যে রান্নাটা করেছো অসাধারণ বলেছেন? আমাদের অধিকাংশটা কি করে? কি রাঁধছ? খাওয়া যায় নাকি? অফিসে ওই যে আলতা সোনওয়ালা এসব খবিসেও লোকে বসে বসে কথা কয়, ঘরে এসে বরে আর পছন্দ হয় না। এরকম মূর্খ আছে না নাই? কেন তুই পর মেয়ের সামনে অফিস করস বসে? ওই অফিসকে ছুঁড়ে ফেলে দে। এখন আমাদের দেশে মাশাআল্লাহ মহিলা পুলিশ, ওনারা ট্রাফিক সিগন্যাল ঠিক করবেন। দেশ কত অধপতনে গেছে দেখেন। একটা মেয়ে যখন ট্রাফিক লাইটে দাঁড়ায়, অটোওয়ালারা কি অটো ঠিকমতো চালাবে না অ্যাক্সিডেন্ট করবে? কিসের গোড়ার ডিম? এগুলোকে আনসত কেন রাস্তায়? মূর্খ, এদেরকে মেয়ের ড্রেস দিয়ে ভিতরে রাখ। প্রথম যখন মহিলা পুলিশ হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে যাচ্ছেন, দেখে যে মহিলা পুলিশ 2-3টা ঘাড়ায় রয়েছে। বললো মা তোমরা পুলিশ হলে কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করব। সাইদি সাহেব কয় তোমাদেরকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছে এটা রক্ষা করার জন্য 3-4টা পুলিশ লাগে, তোমরা কিসের জাতীয় সম্পত্তি রক্ষা করবে? কি সুন্দর কথা তিনি বলতেন, ঠিক না বেটি? তিনি বলতেন দেখেন আমাদের পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোনো ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসাল মেরে মেরে ফেলতাম। কইতাম যে পেটের ভিতরে এত দৌড়াদৌড়ি করছে লিখেন। আমরা কত ধৈর্যহীন, ঠিক না বেঠিক? বাচ্চাকে মা পরিষ্কার করে দেয়, আব্বা আদর করে, পেশাব করলে কয় তোমার বাচ্চা লইয়া যাও, তোমার বাচ্চা পেশাব করে দিছে। তো বাচ্চা পেশাব করার পরে কি তোমার না বোর? সব ঝামেলা কার ঘাড়ে? আরে সারা রাত ঘুমাতে পারে না, সারাদিন কাজ করে, এরপরে একটা ভালো কথা নাই। ওমরের কাছে এক লোক সিরিয়া থেকে এসছেন রাদিয়াল্লাহু আনহু, এসে ডাক দিলেন ইয়া আমির আল মুমিনিন ইনদি হাজা, আমার একটা কাজ আছে আপনার কাছে। ওমর ফারুক বেরিয়ে আসলেন, বলে যে তুমি একটু অপেক্ষা করো। ঘরে ঢুকতেই এই ঘোষক, কোথায় যাচ্ছ ঘোষক? কোথায় যাচ্ছ গো? তো মেহমান একসাথে যাই, আপনার ছাড়বেন? থাক, ওরে ছেড়ে দিছি। কই কানে কানে কই মাহফিল আছে আরেকটা, আমি ছাড়ার জিনিস না। তোমার চেয়ে বড় বড় নেতারা বসে থাকে সারাক্ষণ আমার পাশে। এই যে রাজশাহীর মিলন ভাই, পরিচয় আছে না? একদম যতক্ষণ থাকে মিল্লাত, সারাক্ষণ দেয়ানগঞ্জের বিএনপির কোষাধ্যক্ষ, একদম 1:15 পর্যন্ত পাশে বসা। আজকে ওরা শুধু টুকুবাই চিনেন তো আপনারা? এ টুকুবাই আমাদের বিরুদ্ধে না, ভালোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত প্রাণবন্ত ছিলেন। আল্লাহ আমাদের রাসূলের সামান্য আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। মানুষকে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। বিবির প্রশংসা করবেন, তাহলে বিবির কর্মস্পৃহা বাড়বে না কমবে? রাসূল প্রত্যেক বিবির প্রশংসা করতেন।
মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না। মা আয়েশাকে তিনি তিনটা নামে ডাকতেন। কয়টা? প্রথম ডাকতেন ইস বলে। কি বলে? ইস। আয়েশাকে ছোট করে বলতেন ইস। এরপরে বলতেন হুমায়রা, লালি, লালমণি। কি ডাকতেন? আপনার বিবি কালো, আপনি যদি তাকে ব্ল্যাক ডায়মন্ড বলেন, ও খুশি হবে না বেজার হবে? কিসের মারবে? আপনি বলবেন আমার কালো ময়না। ডাকার অনেকগুলো সুন্দর সুরত আছে না? কালো মানুষের কমপ্লেকশন ভালো হয় না খারাপ? ভালো হয়। এদের গঠন ভালো হয়, এদের স্মার্টনেস ভালো হয়। আপনি দেখবেন আমাদের যতগুলো পুরুষের মধ্যে দেখবেন যেগুলো বক্সার বেশি, এগুলো অধিকাংশ কি কালো। মোহাম্মদ আলী কি সুন্দর পুরুষ, কিন্তু কি নবীদের মধ্যে কোন নবী সবচেয়ে কালো বলেন? মুসা। কোন নবী? মুসা আলাইহিস সালাম একদম ডার্ক তামাটে বর্ণের ছিলেন। ওনার নাম কোরআন শরীফে বেশি আসছে না কম? শক্তি বেশি না কম? তবে আমার নবীর চেয়ে বেশি না। নবীর শক্তির খবর তো আপনারা জানেন না। রোকানা ছিল একজন কুস্তিগীর, আরবের মধ্যে, সারা আরবে তখন ওয়ার্ল্ড ফেমাস ছিলেন তিনি। রোকানা। কি নাম? রোকানা। এই বেটা সকালবেলা ট্রেনিং করতো মসজিদ নববী থেকে কয়েক কিলো দূরে। সাহাবাই কেরাম রাসূলকে ঘিরে রাখতেন যাতে রোকানার কাছে গিয়ে না উঠে। রোকানা বলছে যে আমারে হারাইতে পারবে, আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল একদিন সকালবেলা হাঁটতে গিয়ে কোথায় হাজির? রোকানা, যেখানে বাঘের ভয়। রোকানা বলছে আনতাল্লাযী মুহাম্মদ, তাহলে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে তুমি সেই মুহাম্মদ, সন্তান থেকে বাপকে আলাদা করেছো, স্বামী থেকে স্ত্রীকে ছিনিয়ে এনেছো। বলছে কি বলতে চাস বল। বলছে আজকে আমার সাথে যুদ্ধ করবা, ফাইট করবা, যদি আমাকে হারাতে পারো আমি তোমার ইসলাম গ্রহণ করব। রাসূলের মধ্যে কোনো শঙ্কা? আল্লাহ 43 জন তরুণের শক্তি একা ওনাকে দান করেছে। দুনিয়ার তরুণ না, জান্নাতের তরুণ। জান্নাতের 43 তরুণের শক্তি একা মুহাম্মদের গায়ে। সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে ধর। রোকানা বলছে তুমি ধরো। বলছে না বেটা তুই ধর। ধর। ধরছে, ব্যাঙের মতো গিয়ে সিট হয়ে পড়ছে। কয় আমি ধরি নেই। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। কয় ঠিক আছে আবার ধর। দিছে আড়াই কাছার। কয় দান দান 3 দান, আড়াই কাছার দিছে। বলছে এটা এবার তোর ওয়াদা পূরণ কর। কয়ে যেই মায়ের খাইছি কথাই কইতে পারতেছে। সাহাবাই কেরাম এসে দেখেন রোকানা সিট হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য মুসলমানরা দুর্বল হবা না, সব ট্রেনিং তোমরা নিবা, সব চালনা করবা তোমরা। যেই মুসলিম যুদ্ধবিদ্যা শিখে না, রাসূল বলছেন সে আমার উম্মত না। আগামীর দিন হবে মুসলমানদের দিন, আগামী দিন হবে আমাদের যুবকদের দিন। ঠিক না বেঠি? এই যে উপদেশটা কয়টা আছে, এই কয়টারে ধাক্কা মেরা ফেলা দিয়া পোলা পান্ডে দিলেই হতো দেশের ক্ষমতা, আরো সুন্দর চালাতো। ঠিক না ঠিক? হাদির খুনিরা এখনো ধরতে পারলি না, বসে বসে আঙ্গুল চোষো। মূর্খের গোষ্ঠী। সবচেয়ে বড় মূর্খ হলো ইউনূস, ভিজা বিড়াল। উনি এখন আবার কি শুরু করছে দেখেন, মোবাইল। আমাদের ছেলেরা মোবাইল ইউজ করতো, বিভিন্ন জায়গা থেকে মোবাইল আসতো। এখন কি করছে? এটাকে দিয়ে দিছে ওই যে রেজিস্টার্ড মোবাইল লাগবে, যেগুলো একদম চালান সোতা সহ আসে। তো এটা স্বর্ণের ক্ষেত্রে করস না কেন? স্বর্ণের ক্ষেত্রে এটা করস না কেন মূর্খ? এটা করে দিয়ে পুরা ব্যবসাটা দিয়ে দিচ্ছে ভারতকে। কাকে দিয়ে দিচ্ছে? আমাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে ছেলেরা। ওই যে লাগেজ নিয়ে মোবাইল নিয়ে আসে না অনেকে, বিদেশ থেকে মোবাইল নিয়ে আসে। এখন সেগুলো ব্যবহার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কি দেশের কোন সুবিধাটা তুই করছ মূর্খ? আমরা আমাদের দেশকে কারো হাতে বলগাহীন ছেড়ে দেব না। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আমাদের ঘরকে আমরা সুন্দর করব। বিয়েকে প্রশংসা করবেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। সফর করব কার জন্য? আল্লাহর জন্য। রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর হদগুলোকে আমরা হেফাজত করব। ওয়াবাশশিরিল মুমিনিন,
প্রশংসা হলো, সুসংবাদ হলো মোমেনদের জন্য। আল্লাহ 8টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আরও জোরে বলেন আমিন। আমি অভিভূত, আপনাদের কোনো পেশাবের ব্যাগও হলো না। এই 2 ঘন্টা চলে গেছে ঠান্ডার ভিতরে। ডায়াবেটিসের রুগীও নেই একটু। কী হয়েছে? হ্যাঁ, দোয়ার আগে 15 মিনিট কালেকশন করতে হইবে। হ্যাঁ, কে পয়সালা কে আছে এখানে দেখি? এটা টুকু ভাইয়ের বাড়ির পাশে নাকি বাড়ি? দুলু ভাই, হ্যাঁ। কত দিবেন কর? কত দিলে ভালো হয় না? আর আর কাকে ধরতাম বলে? কি এটা? যাও। আপনাদের এখানে কে আছে পয়সাওয়ালা? আমি তো আন্দাজে কাউকে সিবা ধরে তো লাভ নেই। কোনটা? আরে জামাইরে কেমনে চা? আমরা শ্বশুর হয়ে জামাইরে কেমনে কইতাম? তাই? বহুত বড় ব্যবসায়ী। কত ধরলে ভালো হয় বলেন? বাবাজি কি বলে? হ্যাঁ, ঘোষণা দেব বাবা? বলো, তুমি বলো। সামনে আমাদেরকে 14 তারিখে আপনারা পার করেন। এসব মসজিদের কোনো পয়সা আপনাদের থেকে নেওয়া হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রের পয়সায় মসজিদ হবে, ঠিক না? ঠিক। মুসলমান দেশের বেটা পীর ছাগল কোথাকার, তুই হিন্দুর মন্দিরে 15 লাখ টাকা দেস, তোরে থাপড়ায়া ওই মন্দিরে ভরে থাকবি, তুই মূর্তি পাহারা দে যা। তুই মুশরিক, তোর এতটুকু সেন্স হলো না কেন? জামাই বাবা বলবো কিছু না? কষ্ট হয়ে যাবে। এসব তো বিপদে পড়ছে। কত দিতাম বলো জামাই বাবা? বাবা 50। আলহামদুলিল্লাহ 50। জোরে আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। কুয়েট জয়েন্ট রিলিফ, কাতার জয়েন্ট রিলিফ এগুলো চালু হচ্ছে, আপনারা দোয়া করেন। নির্বাচন হলে চালু হবে সে সময়। আজি বলো বাবা, সেই সময় ইনশাল্লাহ যোগাযোগ করলে এই 10 লাখ 15 লাখ 20 লাখ এগুলো ম্যানেজ করে দেয়া যাবে। মসজিদে আপনারা দেখবেন মুসল্লি হচ্ছে, জায়গা হচ্ছে না, এরকম একটা ভিডিও ঢাকা নিয়ে জমা দিলে তারা এটা কনসিডার করে। আর আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে, আপনারা যে যতটুকু পারেন, একটা ইটের পয়সা হলো দিয়ে যান। এই ইটে যতদিন সেজদা দিবে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আপনার যে এটা, এই যে এটা দুনিয়ার ঘর না, এই ঘরটা আখেরাতে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমার মায়েরা, মায়েরা আছে নাকি? মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো খুলে দিয়ে যাবেন। কত বাবা? 10,000। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার বাবাজিকে কবুল করেন। কি নাম জানি আব্বার? হাজি সন্তোষ আলী ফকির। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার দানগুলো দিয়ে জীবনের গুণাগুলো কমিয়ে দেন। এরকম আরো যারা আছেন, জি ও সাওয়াল ইঞ্জিনিয়ার, আল্লাহ আরো বড় করে দিক। আপনারা এখন দিতে হবে নট নেসেসারিলি। আপনারা সিমেন্ট দিতে পারেন, বালু দিতে পারেন, ইট দিতে পারেন, রড দিতে পারেন। 100 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন। দেখি 100 জন যুবক উঠে যান, 100 বস্তা সিমেন্ট হয়ে যাক। 10 বস্তা 20 বস্তা দেখি উঠেন, একজন একজন করে হাত তোলেন। আমি জানি আপনাদের মধ্যে আছেন, একটু কষ্ট করে প্রতি মাসে 1 বস্তা করে দেন। 10 মাসে 10 বস্তার ব্যবস্থা করে দেন। 500 550 টাকার বেশি হয় না 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট আমার বাবাজি। আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভাই 1 বস্তা সিমেন্ট। দেখি এখান থেকে কেউ দেবেন? 1 বস্তা করে সিমেন্ট দিয়ে দেন। সামনে ইনশাআল্লাহ সুন্দর দিন আমাদের আসছে। মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের রাষ্ট্রের পয়সায় উন্নতি হবে। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা দেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা,
কিন্তু আমার মুসল্লিদের হৃদয়ের আবেগ দেখেন, পুরা মাঠ ভরে আছেন, দাঁড়ানো আছেন আমার অনেক প্রিয় ভাইয়েরা, এই যে পাশেও দাঁড়ানো আছেন, বসার জায়গা আমরা দিতে পারিনি। আমাদের এই মসজিদ কমিটিতে কয়জন আছে লোক? আমরা একটা দোয়া পড়ি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুয়া খেলা কি বলেন তো? আরো জোরে বলেন। জুয়ার পয়সা খেলা কি? শুধু হারাম না, জুয়া খেলে যারা সংসার ধ্বংস করে নিজের বউকে পর্যন্ত বেঁচে দেয়। এই জন্য এরকম কোনো রুগী যদি থাকে ওরে ধরে আল্লাহ রাস্তায় জেলখানায় পাঠিয়ে দিয়ে। জুয়া যারা খেলে তাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। মাশাআল্লাহ, মোহাম্মদের ছেলে আনার ভাই 400 টাকা বান্দরপাড়া, আলহামদুলিল্লাহ। আমাদের মোহাম্মদের ছেলে ইউনুস 2 বস্তা সিমেন্ট বান্দরপাড়া। হ্যাঁ কি এটা কি পাড়া? ও বন্দরপাড়া। আমাদের ড্রাইভার নজরুল ভাই অনেক কষ্ট করেন, 4 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। আমাদের ড্রাইভার ভাইদের জন্য দোয়া করা উচিত। অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, এরা সবচেয়ে বেশি পরিশ্রমী হয়, এরা খুব বেশি কষ্ট করে। আল্লাহ যেন এদেরকে সহি সালামতে রাখে, আমরা বলি আমিন। এরা যদি ট্রান্সপোর্টেশনের দায়িত্বে না থাকতো আমরা এত সহজে জিনিসপত্র পেতাম না। এই জন্য ট্রাকের ড্রাইভারদের জন্য আপনারা বেশি করে দোয়া করবেন। অটো ড্রাইভাররা না থাকলে এত স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম না। অটোদের উপর, তারপরে আমাদের যত ভ্যান চালক আছে এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদের শক্তি বাড়িয়ে দেয়। এদের থেকে যারা চাঁদা খায় এরা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। খবরদার, কোনো চাঁদাবাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো চাঁদাবাজ আগে থাকতে পারেনি, আছে কেউ চাঁদাবাজ? সবগুলো ভাগছে। এই জন্য আমরা এই রাস্তায় মারাবো না ইনশাআল্লাহ। বলো। শমশের তালুকদার অসুস্থ আছেন, 20 বস্তা সিমেন্ট। আহারে, আমাদের প্রিয় শমশের তালুকদার অসুস্থ, আল্লাহ তার শরীরকে আপনি সুস্থ করে দেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনারা আমিন বললে তো সওয়াবটা আপনারা পাবেন, বলেন আমিন। 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেক বেশি দিয়েছেন তিনি, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, কারণ এই ঘর তো আপনাদের কারণেই তৈরি হয়ে আছে। কোনো নবী নিজের ঘর আগে বানান নাই, আগে কি বানাইছেন? মসজিদ বানিয়েছেন। আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আগে মসজিদ বানিয়েছেন, নিজের কোনো ঘরই তিনি বানান নাই। সাহাবায়ে কেরাম 11টা রুম করে দিয়েছেন, 11 বিবি সেখানে থাকতো, নিজে বানিয়েছেন শুধু আল্লাহর ঘর। আমরাও সেটার দিকে খেয়াল দেব ইনশাআল্লাহ। আসছে কোথায়? হ্যাঁ, কালেকশন করেন। কি শুরু করছো মিয়া? 12টা বেজে গেছে। আসো বাবা, মাশাআল্লাহ। এতে 1 বস্তা সিমেন্টের টাকা নিয়ে আসছে আমার ছোট্ট আব্বুটা, মোহাম্মদ রূপচান, মাশাআল্লাহ। এই যে মোহাম্মদ রূপচান 500 টাকা দিয়েছেন, আপনারা দিবেন। আমরা প্রত্যেক ভাইকে একটু দাবি দেই, আমরা প্রত্যেক ভাই একটু টার্গেট রাখি যে 1 বস্তা সিমেন্ট অথবা 5টা ইট আমরা কিনে দেবো এই মসজিদকে। 10-12 টাকা করে একটা ইট হয়, এগুলো আমরা দেব। আর যার ইটের ভাটা আছে এরকম যদি কেউ থেকে থাকেন 1000 ইট 2000 ইট আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের এক বাবাজি আব্দুর রহম, আমার বাবাজি দিয়েছেন 500 টাকা। আপনার এই মসজিদটা খুব সুন্দর, একটা সুন্দর মসজিদ। আর যিনি এমপি হবেন এই রাস্তাটা যেন না ভাঙে, এই রাস্তা যেগুলো ভাঙে ওগুলো ধাক্কা মেরে ফেলা দিবেন। এই রাস্তার 2 পাশে এরকম কাটা কেন? এই রাস্তা কেন এরকম হয়ে আছে? একটা গ্রামের মেইন সড়ক, ঠিক না ঠিক? এটা তো সুন্দর হওয়া উচিত। আমার মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনারা স্বামীর সম্পদ থেকে যদি আপনারা দেন, স্বামীও সোয়াব পেল, আপনিও সোয়াব পাবেন। আমি যেটা বলেছি, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো খুলে দিয়ে দেন। এগুলো জাকাত আদায় করেন না, এগুলো শেষে চোর ডাকাতেরা নিয়ে যায়। যারা জাকাত দেয় তাদেরকে পাহারা দেন কে? আল্লাহ পাহারা দিবে। আপনাদের রোগ বালাই থাকলে ভালো হয়ে যাবে। আর সৎকাত তারুদ্দুল বালা, মৃত্যুর আগে প্রত্যেক মানুষ নবীরা ছাড়া একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন।
হে আল্লাহ, আপনি যদি আমাকে আর একটু সময় দিতেন, আমি সদকা দিয়ে ভালো মানুষ হয়ে আসতাম। সদকা যারা দেয় না তারা ভালো মানুষ হয় না। সব নবীরা সবচেয়ে বেশি সদকা দিয়েছেন, এই জন্য সব নবীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন। আমরা ইনশাল্লাহ সদকা দেব। হ্যাঁ, কি হয়েছে, তুমি খেপাও কেন? আচ্ছা, আল্লাহ কবুল করুক। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ইনশাআল্লাহ ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা একটু প্ল্যান করেন। আপনারা আগামী দোতলা যখন উঠবে, এখানে ইনশাআল্লাহ একটা হেফজোখানাও সামনে চালু করে দিবেন, যাতে করে মসজিদটা আবাদ থাকে। মসজিদটা হেফজোখানা হলে আবাদ থাকবে, ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, গ্রামের রোগ ব্যাধি আল্লাহ ভালো করে দিবেন। আমরা এখন ঘোষক, এখন মোনাজাতের দিকে যাব। মোনাজাত ও তাবারক আছে। সুবহানাল্লাহ, তোমাদের তো অনেক সাহস দেখতেছি। হ্যাঁ, আমার মাহফিলে তো তাবারক খাওয়ানোর চিন্তা মানুষ করে না। আল্লাহ কবুল করুক। দেখেন কত বরকতি মানুষেরা, এই খাওয়াগুলোতে বরকত হয়। কোনো মাজারের জিনিস খাবেন না, কোনো ভণ্ড পীরের সেখানে জিনিস খাবেন না, এগুলো হারাম। ওগুলো কি হারাম? আমা জবি হালান নসুব, যেগুলো আল্লাহ ছাড়া কারণ আমি জবাই হয়। 10,000 টাকা। কে? সাজ্জাদ হোসেন 10,000 টাকা। আমার সাজ্জাদ ভাই 10,000 টাকা, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। দেখি কি নাম রাখছো? আদিল। দা, আমার ছেলের নাম হয়ে গেছে, দাও। আল্লাহ কবুল করুক। সুন্দর নাম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এরা আমাদের সামনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। যেই মসজিদে বাচ্চা থাকে না, ওই মসজিদ হলো কবর, ওই মসজিদ কবরস্থান। এটা টার্কির সব মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। মস্ক হলো কবরস্থান। আপনারা বাচ্চাদেরকে, 7 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। বাচ্চারা আমাদের নেক্সট জেনারেশন, ঠিক না বা ঠিক? এরা মসজিদের হাল ধরবে। কোনো বাচ্চাকে মসজিদে আসলে চোখ গরম করবেন না, সুন্নার খেলাফ। কোনো বাচ্চার সাথে দুর্ব্যবহার করবেন না। আমাদের আলহামদুলিল্লাহ আরেকজন আমাদের নেতৃস্থানীয় ভাই বোধহয় আসতেছেন না? আসেন, অনেক লেট হয়ে গেল। প্রতিনিধি আসতেছে, আলহামদুলিল্লাহ, আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ, উনি একটু সালাম বিনিময় করবেন, তারপরে আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করে আমরা প্রত্যেকের জন্য দোয়া করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আমাদের আজকে সভাপতি অনেক ক্লান্ত ছিলেন, তারপরে তিনি এসেছেন। সাউন্ড কমা দিছো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের শিল্প উপজেলা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল ইসলাম ঠিক আছে, তার পক্ষ থেকে আমার ভাই মামা জয়নাল আসছে, কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সালাম দিয়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আকবরা উত্তরপাড়া জানাল কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসায় প্রস্তুত আছেন আজকের এই জালসার প্রধান বক্তা, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যার ওয়াসাবি অনেক শুনি, আসলে বলতে পারবো না, এত তাকে আমি মানে একদম তার বলতে গেলে তার ভক্ত এবং এই এলাকার জালসার সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরিচালনা আছেন আমার মানে বয়সে বড় হলেও আসলে আমার ভাগ্নে আব্দুল মালিক, যুবদলের সদস্য সচিব, উপজেলা যুবদলের, আমার এলাকার প্রিয় ভাই ও বোনেরা, সকলের ভিতরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটি জান্নাতি পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। আসলে আমার শুকরিয়া আদায় না করলে মানে খুবই হবে আর কি, বেমানান হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আজকের এই জালসায় আসার কথা ছিলেন আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, সিংহের গণমানুষের নেতা, সিংহের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সিংহের দমন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ, সিংহ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আমরা যে কথাটি বারবার বলি,
যাকে আমরা এলাকার মানুষ ওইভাবে হয়তো কাছ থেকে চিনতে না পারলেও, যাকে শুধু লন্ডনে বসে থেকে তারেক রহমান কিন্তু ঠিকই চিনে নিয়েছে, তাকে ধানের শীষ তুলে দিতে এতটুকু দ্বিধা করেনি। তো ওই আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু আল্লাহ ইসলাম আনসারের পক্ষে আমি উনি এই জালসা আসতে পারেনি, বারবার আমাকে ফোন দিয়েছেন, আমার সাথে যোগাযোগ করছেন এবং লাস্টে বলছে যে রাত হলেও তুমি যাও, একটু গিয়ে আমার সালাম জানাতে। উনি দোয়া চেয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই দোয়া চেয়ে, ওনার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আমিনুদ্দিন শেরকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি কোনো আসলে জালসায় মানে সহজে করিয়ে দিই না আর কি, মানে আমি এটা অপছন্দ করি যে সবার সামনে বললাম। তবে আমি আমার এই অত্যন্ত মানে আমি ওনার ভক্ত একজন, তো ওনার জন্য আমি এই জালসায় 10 ভ্যাকসিন ঘোষণা করলাম, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। আমরা এখন ইনশাল্লাহ দোয়া করব। দোয়াতে আমরা প্রত্যেককে সামিল করব। বিশেষ করে প্রথমে আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ দিয়ে প্রশংসা দিয়ে যেই দোয়া হয় সেটা আল্লাহ ফেরত দেন না। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমাদের আনু ভাইয়ের পক্ষ থেকে আরেকজন ভাই দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আগপাড়া, শেরকুল, উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই মাহফিলে বসে হাজার হাজার নরনারী প্রচণ্ড শীতের ভিতরে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করো। তার সোয়াব সোনার মদিনায় রাসূলের রওজায় পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত এলাকায় যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে সবার রুহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের বাপ্পা যাদের অসুস্থ শাফা নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নুবাইয়ের পক্ষ থেকে আরও যারা যারা দোয়া চেয়েছেন প্রার্থীরা সবাইকে আপনি কবুল করেন। বাংলাদেশের আগামীর পার্লামেন্টকে ইসলামের পার্লামেন্ট বানায়া দেন। বিশেষ করে বিসমিল্লাহ দিয়ে যেন বিএনপি দেশ গঠন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দেন। আল্লাহ আমাদের দেশ নেত্রী চলে গেছে, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তারেকের হায়াতকে আপনি দারাজ করে দিয়েন। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করেন। মাহফিলের সভাপতিকে আপনি কবুল করেন। পরিচালক আব্দুল মালিককে আপনি কবুল করেন। মসজিদ কমিটি, মাহফিল কমিটির সভাপতি সাহেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের যত যুবক, যত মুরব্বী এসেছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম আপনি দান করে দিয়েন। আমাদের যুবকদেরকে ইসলামের হেদায়েত আপনি দান করে দেন। যুবকদের জায়েজ আশাগুলো পূরণ করে নেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। যারা দান দিয়েছে সব দানগুলো কবুল করেন। আল্লাহ আগামীর বাংলাদেশকে আপনি সুন্দর করে গঠন করে দেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যুর সময় জবান জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা এখানেও ভালো ওখানেও ভালো। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। কেন বলছি? প্রত্যেকটা সূরা জান্নাতের সাক্ষী। একটাকে বন্ধু বানাবেন, জান্নাতি হয়ে যাবে। যে কোনো একটাকে বন্ধু বানান, ওইটা আপনাকে নিয়ে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জান্নাতের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। কিয়ামতে মিজানে সওয়াব ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার প্রথম শব্দ, এটার উপরে থাকবেন তো? রাসূল বলছেন যে বেশি আলহামদুলিল্লাহ পড়ে সবার আগে সে জান্নাতি হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমরা কে কে এটার উপরে থাকবো আল্লাহর কাছে এখন আমরা ধন্য দেব ইনশাআল্লাহ। আর কে কে থাকবো না দেখি, কে কে থাকবেন না এটার উপর? সবাই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। অনেক কষ্ট করে হাতটা গরম করছেন, উঠায় ঠান্ডা করে লাভ নাই। এই শীতের সময় তো মানুষের জাগাও ছাড়ে না, এতক্ষণ গরম করছি তোমার লেগে মিয়া। আমরা ইনশাআল্লাহ কষ্ট যত বেশি বরকত তত বেশি। তিনটা দোয়া পড়ে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথম দোয়া, এটা জমিন থেকে আরশ পর্যন্ত সমস্ত রহমতের দুয়ারগুলো খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আযিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা সওয়াব হলো কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। আর যেটা আরশ খুলবে সেটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা প্রশংসা করব, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আমাদের সৃষ্টি হয়েছে দুই কারণে। কয়টা? প্রথম হলো প্রশংসা। প্রথম কি? প্রশংসা। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছে, উই গ্লোরি বি টু ইউ, উই প্রেজ ইউ। হোয়াই ইউ ক্রিয়েটিং অ্যানাদার ক্রিয়েশন টু ক্রিয়েট দ্য মিসক্রিয়েশন? আপনি কেন আলাদা সৃষ্টি করছেন যারা কিলাকিলি করবে, ফেসাদ করবে, ফাসাদ করবে? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কি হিকমত লুকিয়ে রাখলেন? ফেরেশতার ছেলে মেয়ে আছে, খাওয়া দাওয়া আছে, বিএনপি আর জামাত ইসলামের মধ্যে কিলাকিলি আছে? হ্যাঁ, বিদ্রোহী প্রার্থী আছে? কিচ্ছু নাই, শুধু তসবি করে আর ঘুমায় ফেরেশতারা, ঘুমও নাই। এই জন্য ফেরেশতাদের জান্নাতও নাই। জান্নাত শুধু মানুষ আর জিনের, মানুষ আর
জিনের। আল্লাহ বললেন এত কষ্ট দেওয়ার পরে এই যে দেখেন অসুস্থ ছিলেন গত 2 দিন, কিন্তু আজকে আল্লাহর ভালোবাসায় চলে আসছে এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছুর পরেও যখন মসজিদ থেকে আজান হয় সব ফেলে এসে কোথায় দাঁড়ায়? কোথায়? আল্লাহ বলেন এই জন্যই এদেরকে তোদের উপর আমি প্রাধান্য দান করে দিয়েছি। দুনিয়া একদিকে, আমার আল্লাহ একদিকে, ঠিক না ঠিক? হাত ধরে যখন আল্লাহু আকবার বলি, আল্লাহ বলেন ও ফেরেশতারা তাকা, তোরা না নিষেধ করেছিলি এদেরকে সৃষ্টি করেন না, এখন তাকিয়ে দেখ সব যন্ত্রণা ভুলে গিয়ে কিভাবে আমার প্রশংসা করছে। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার কে দিবেন? বাংলা বলে দেই, এটার বাংলা হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও। এখন ফেরেশতা কি লিখবে? সওয়াব। ফেরেশতা বলছে মা আক্তুবু আলা হাদা, ও রব হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? কি লিখবো আমি? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যা বলেছে লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দান করে দেব।